ওদেরকে তো শিয়া হিসাবে মারতেছে না, ওদেরকে মারতেছে কিন্তু মুসলমান হিসাবে। এই বিষয়টা আমি আপনাদেরকে ওই যে ইব্রাহিম রাইসির সময় আমি ক্লিয়ার করে বলছি। হেরেমে থাকাকালীন আমাকে অনেকেই ভয়েস মেসেজ দিছে, লেইকে মেসেজ দিছে যে হুজুর এটা কেমন ব্যাপার। তো ওখানে থেকে আমি আর এটা রিপ্লাই আর দেইনি। এগুলো নিয়ে স্পষ্ট কথা, আমরা আহলে বাইতের ভক্ত কিন্তু আমরা শিয়া নই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা শিয়া নই। আমরা ইরানের সাপোর্ট করি কিন্তু আমরা শিয়া নই, আমরা মুসলমান, ঠিক কিনা বলে? আজকের শিয়া সুন্নির কোনো কথা নয়। আজকের যেহেতু তারা মুসলমান হিসেবে মারে, আমার পকেটে 5 টাকা থাকলে আমি সেই 5 টাকা দিয়ে ইরানকে সাপোর্ট করব যে নেন ভাই আপনি এই 5 টাকা দিয়ে আরো লক্ষ মানুষের 5 টাকা নিয়ে কোটি টাকা দিয়ে আপনি মিসাইল বানিয়ে তাদের ইহুদির বুকের উপরে মারেন, ঠিক কিনা বলে? এটা হলো আমরা মুসলমানদের কথা। তারা মুসলমান হিসেবে তাদেরকে মারে, শিয়া সুন্নি পরের কথা। তাই বলে কিন্তু আমি শিয়া নই, আমি কিন্তু ইরানের তাদের মতবাদ, তাদের চিন্তা চেতনা, ধর্মীয় যেগুলো রয়েছে এগুলো আমি সাপোর্ট করি না। আমি ওই সময় স্পষ্ট করে বলছিলাম যে আমি আমার গবেষণায় যেগুলো আছে, আমি যেগুলো পড়াশোনা করছি, নেটে ব্যাপক পড়াশোনা করছি, কারণ এদের নামও শুনি না আগে, এদের ব্যাপারে কিচ্ছু জানি না। কথা বলতে হলে আমাকে তো একটা তথ্য লাগবে, একটা রেফারেন্স লাগবে। আমি যতদূর দেখেছি ইরানের বড় বড় দায়িত্বশীল যারা, তারা গোড়া শিয়া না হলে, তারা আমার নবীকে গালি না দিলে, তারা খোলাফায়ে রাশিদিনকে গালি না দিলে তারা ওই বড় পদে যেতে পারে না। তারা এই খাসলাতের, তারা এই চরিত্রের, তারা এই আকীদার। কিন্তু আমি তাদের এইটা সাপোর্ট করি না, যেহেতু ইহুদির বাচ্চারা তাদেরকে মুসলমান মনে করে মারে, এই হিসাবে আমি তাদেরকে সাপোর্ট করি, ঠিক কিনা বলে? তার মানে আপনি আমাকে শিয়া ট্যাগ লাগাইবেন, আবার আপনি তাদেরকে সাপোর্ট করতে করতে আই লাভ ইউ বলতে বলতে আপনি শিয়া হয়ে যাবেন। আপনাকে এই অধিকার কে দিল? আপনার এই ন্যূনতম এই জ্ঞানটা আপনার থাকতে হবে ইসলামী শরীয়তের ব্যাপারে। আজকের অনেক যুবক বুঝে না বুঝে শুধু ফতুয়া দেয়। হুজুররা আলেম কামেল পাশ করছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, মুফতি হইছে, এরা বিলের ঘাস কাইটা, ওরা সব বোঝে, আর হুজুররা আলেমরা কিচ্ছু বোঝে না। আরে বেটা, ইসলামী শরিয়ত তোমার মত মতো চলবে না, কারো মত মতো এটা চলবে না। ইসলামী শরিয়ত সিলগালা করা। নবীজি আমার বিদায় হজের সময় বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিন কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কেউ একটা জিনিস ঢুকাইতেও পারবে না, বেরও করতে পারবে না, কেউ এখান থেকে ফেলেও দিতে পারবে না কিছু, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। আজকের বমি আসে যখন দেখি একজন জেনারেল মানুষ দোয়াই কুনুত পারে না, দোয়াই কুনুত নাকি পরে জানাজার ভিতরে, এরপরে ছানা পারে না, দোয়াই মাসুরা পারে না, সূরা ফাতিহা পারে না, একজন বড় আলেমের সমালোচনা করে। অসভ্য কোথাকার বেটা, তোমার টাকা থাকতে পারে, তোমার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, তোমার বড় একটা চেয়ার থাকতে পারে, তোমার ওই চেয়ারে হক্কানি আলেমরা থুথু নিক্ষেপ করে, ঠিক কিনা বলে? তোমার এটা কোনো দাম নেই। এই জন্য বন্ধুরা আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করি শাওয়াল মাস, শেষ জামানা আসবেই, কিয়ামত আসবেই, আমি যেন কিয়ামতের আলামত না হই, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত যেন আমি না হই, আমার ঈমান যেন চলে না যায়। আমরা মুসলমান, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেটা এক বেলা খাইয়াও মানুষ থাকতে পারে। রমজানের শিক্ষা আমরা 3 বেলা স্বর্ণের প্লেটে, স্বর্ণের চামচ দিয়ে, সুদের ঘুষের টাকা দিয়ে, ইহুদি নাসারাদের হাদিয়া দিয়ে আমরা খেতে চাই না। আমরা আল্লাহর দেয়া হালাল রিজিক, সেটা হোক পান্তাভাত আর সেটা হোক বিরিয়ানি, যেটা আসে সেটাই খেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আর খাবার না থাকলে আমরা রোজা রেখেও আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আমরা সেই মুসলমান। ইসলামের সর্বপ্রথম জিহাদ বদর যুদ্ধ হয়েছিল ওই রমজান মাসে। আপনি কল্পনা করতে পারবেন না, রমজান মাসে হয়েছিল। এক তো রমজান, দ্বিতীয়ত পেটে ক্ষুধা, কি কষ্ট। আর 313 জন, নাই ঘোড়া, নাই তলোয়ার, নাই কিচ্ছু, জিহাদ করতে গেছে তারা। তাদের ছিল ইমানের হাতিয়ার। ইমানই বলে তারা গোটা পৃথিবীকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমরা সেই ইমান অর্জন করতে রাজি আছি কি নাই? ভাইয়েরা আমার, আমাদের কথা স্পষ্ট, মরে যাব তারপরেও হক বলে যাব,
হক নিয়ে যাব ইনশাআল্লাহ। শেষ জামানা তারা কেউ কেউ বলে যে হুজুর শিয়া সুন্নি নিয়ে এত কথা বলেন, আসলে তো এটা না, এটা হলো আপনারা ফাওয়া স্টেজ গরম করেন। তারা বলে হরমুজ প্রণালী নিয়া। তো হরমুজ প্রণালী নিয়ে বলুক আর যা বলুক, এটা তাদের মনের কথা যদি হয়। এখন যুদ্ধের শেষ দিকে এখন ওইটাকেই তারা হস্তগত করার জন্য এখন চেষ্টা করতেছে। তাই প্রথম দিকে তো আর এটা বলে নাই। তো তার মানে হলো তাদের মনে একটা মুখে একটা। কেমন বাটপার কয় আমাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বানাইতে প্রস্তাব দিচ্ছে। আমি প্রথম ফেসবুকে দেখে মনে করছি ভুয়া, পরে দেখলাম অনেকগুলো মিডিয়াতে এগুলো আসছে এবং সে ইংলিশে বলছে এটা। বাটপার কোথাকার। এখন যেই লোকটা মানুষের মা জাতির পেট থেকে ভ্রূণ বের করে, নবজাতক বের করে স্যুপ বানাইয়ে খাইতে পছন্দ করে, এই লোকটা কি মাথা সুস্থ আছে? কি বলেন, সুস্থ মাথা? ওদের দেশে পাবনা নাই দেখে পাবনায় ভর্তি করে না। ওদের দেশে আমাদের দেশের মতো যদি পাবনা 2-4টা থাকতো সবগুলাই ঘুরানো হয়ে যেত এতদিনে, ঠিক কিনা বলেন? এখন এই লোকটা বিশ্ব মোড়ল, এই লোকটার কথায় সব চলবে, সে তা চায়। তার মানে আমিও তো আজকের বাসায় গিয়া খাইয়ে দিয়ে বলতে পারি যে আমি দেশের প্রেসিডেন্ট, আমার কথা মতোই দেশটা চলতে হবে, আমার কথার বাহিরে আর কিচ্ছু হবে না। এটা আমি মনে মনে ভাবতে পারি। ভাইয়ের আমার, যে যাই বলেন, কোরআন হাদিস ইজমা কিয়াস এটা হলো আমাদের মানদণ্ড, ঠিক কিনা বলেন? এর বাহিরে মুসলমান যেতে পারে না। এখন দেখেন খোদা প্রদত্তভাবে আবার আল্লাহ তাআলা কি হাজার হাজার কাক কতগুলো পাঠাই দিয়েছে ওখানে, এটা নিয়ে আবার এখন পুরো হুলস্থুল কাণ্ড। তো আমার মতামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের মাঝে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ বলছেন আল্লাহ তাআলার জন্য আসমানে এবং জমিনে অনেক সৈন্যবাহিনী আছে। বলুন না সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আর রাব্বুল আলামিন এ ব্যাপারে মহাপরাক্রমশালী। কেমন পরাক্রমশালী? বিজ্ঞানময়, হিকমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই বিজ্ঞান জানেন, এই বিজ্ঞানের কাছে সব বিজ্ঞান ফেল। আল্লাহ তাআলাই তো বিজ্ঞানের জ্ঞানটা মানুষকে দিয়েছেন। ইয়াসিন অল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা জমিনে নাযিল করছেন। কোন বৈজ্ঞানিক কোরআনের এখনো ফার্স্ট টু লাস্ট গবেষণা করে কমপ্লিট করতে পারে না, ঠিক কিনা বলেন? একটা আয়াত নিয়েই তো পারে না, একটা হরফে মুকাত্তাব নিয়েই তো পারে না, তারা অন্যতাকে যাবে কখন? আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, বিশেষ জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা। রাব্বুল আলামিন এই আসমান জমিনে এত সৈন্যবাহিনী, নমরুদকে মারছে মশা সৈনিক দিয়া। কি সৈনিক? মশা সৈনিক দিয়া। এখন রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, পিছনে যেহেতু ইতিহাস আছে, আল্লাহ জালেমদেরকে এই কাক বাহিনী দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছে করলে পারেন। ব্যাঙ কত অসহায় প্রাণী, ব্যাঙ দিয়ে এলাকার মানুষকে, দেশের মানুষকে উত্তপ্ত করে তুলছে আল্লাহ তাআলা। ব্যাঙ 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 তো পাড়াতেই মরে যায়, কিন্তু এই ব্যাঙের উৎপাতে মানুষ এলাকা ছাড়া হয়ে গেছে। আল্লাহর সৈনিক, আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারেন। এখন এটাকে বলে কুসংস্কার, অমুক তমুক, আপনি যে যাই বলেন না কেন, আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না। তবে আল্লাহ তাআলার সৈনিক কাকও হতে পারে। আল্লাহ তাআলার সৈনিক আপনি যে বলেন আপনার কথা মতো চলবে, আপনার হাতটাও হতে পারে, আপনার জবানটাও হতে পারে। কথা বলে একটা, ওই সময়ও যে আক্রমণ যে করছিল, তখন যুদ্ধ বিরতি নিয়ে আবার হঠাৎ করে আক্রমণ করছে। এদিকে বলে যুদ্ধ বিরতি, ওদিকে আবার সৈন্য পাঠায়, এদিকে আবার আক্রমণও করে। এগুলো সব দ্বিমুখী কথাবার্তা না? কিন্তু মুসলমান এগুলোর ভিতরে এই কথাগুলোকে গলদকরণ করে তাদের মতোই হয়ে যায়। ইরান এই ক্ষেত্রে দেখলাম অনেকটা শক্ত, তাই কোনো যুদ্ধ বিরতি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু মুসলমান পরিচয়ে আছে, তাদেরকে মুসলমান হিসেবে মারে। আর রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর ইসলামকে, মুসলমানকে কখনো কখনো ফাসেক ফুজ্জার দ্বারাও সাহায্য করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। যখন ইরানের পক্ষ থেকে একটা মিসাইল ইসরায়েলে ছড়া হয়েছে, গাজার বিরুদ্ধে যখন বিশাল আক্রমণ করছে, কেউ কোনো কথা বলে না। একটা ছোড়ার পরে তাদের কিন্তু একটু টনক নড়ছে যে না, কারা আমাদেরকেও মারার মতো মানুষ আছে। আর এখন যখন আমেরিকাতে পর্যন্ত আক্রমণ করে দিল, তাদের কিন্তু কলিজায় পানি নাই। এখন এই ক্ষেত্রে যদি মুসলমানরা একটু এগিয়ে তাদেরকে সাহায্য করে যে তোমরা শিয়া আছো, থাকো, তোমাদেরটা তোমাদের, কিন্তু যেহেতু মুসলমান হিসেবে মারতেছে, আমি মুসলমান তোমাকে সাহায্য করব, তাহলে কিন্তু বিশ্ব মোড়লগিরি আজীবনের জন্য মাটির চাপা পড়ে যাইতো। ঠিক কিনা বলে? মুসলমানরাই হতো এই পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল। কিন্তু হবে কেমন? আপনি ওই সমস্ত রাষ্ট্রে গেলে, আমি ওমরা যাওয়ার প্রেক্ষাপটে বেশ কয়েকটা রাষ্ট্রে ট্রানজিট হওয়ার কারণে দেখছি বিভিন্ন সময় তাদের চাল চলন, এরা এগোদিকে আপনি তো হজ করতে যাচ্ছেন অথবা হজ করে আসছেন, আপনি যতবার তাকাইবেন ততবারই আস্তাগফিরুল্লাহ বলতে বাধ্য হবেন। এ হলো মুসলমানদের কৃষ্টি কালচার। তা তাদের উপরে আক্রমণ আসলে, তাদের উপরে আযাব আসলে এটা কি বেশি হয়ে যায়? এটা বেশি হবে না। আল্লাহ তাআলার স্পষ্ট সিলগালা করা কথা, মুসলমান কখনো অমুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। মুসলমান যদি অমুসলমানদের সাথে বেশি দহরাম মহরম হয়, বোঝা যাবে অমুসলমানটা তো অমুসলমান, এটা তো ইতিহাস জানে, এটা তো সব মানুষ সাক্ষী। কিন্তু যেটাই মুসলমান পরিচয়ে গেছে, ওটা আসলে মুসলমান নয়, ওটা মুনাফিক। তাহলে আমরা তো বড় বড় পদে থাইকা মুনাফিকের পরিচয় দিচ্ছি। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই কি চাই না? ভাইরা আমার, এজন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত চিন্তা ভাবনা না করে আমরা আমাদের আখের গুছাইতে হইবে। আখের গুছানো বলে না বেটা, আখের গুছাও, নিজের চরকায় তেল দাও বেটা। কবর তোমারটা তোমার, আরেকজনেরটা তোমার না। এই জন্য আমাদের আমল আখলাক আমরা চেঞ্জ করি, আমরা আমল আখলাক ভালো করি। ইহুদিরা জানে দাজ্জাল আসবে, এজন্য তারা দাজ্জালের সর্বোচ্চ প্রস্তুতি তারা নিচ্ছে। কিন্তু আমরা মুসলমান হয়েও বারবার জানার পরও দাজ্জাল আসলে একমাত্র বাঁচার কবচ, তাবিজ, ঔষধ হলো সূরা কাহফের 10 আয়াত। কই মুসলমানরা তো মুখস্থ করে না, সূরা ফাতিহাই পড়ে না, সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করবে কখন? সময় নাই। সময় আসবে তখন যখন মাইর খাইবে। ঠিক কিনা বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, বলেন আমিন।